আমার বাচ্চারা আমি একবার দেখছি, শুধু এয়ারপোর্টে আসি একবার দেখছি, আর কেউ নেই। আমি আমার মারে টান দিতেছি, আমার মা আমার নানুরে ধরে রেখেছে, আসতেছে না। নানুরে টান দিছি, মা ধরে মারে ধরে রেখেছে, আমার ওয়াইফটা টান দিছে, এর বাচ্চা ধরে রেখেছে, আমার বড় ভাবিরে আমি টান দিছি, এর বাচ্চা আমার মেজো ভাইয়ের বাচ্চারা ধরে রেখেছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এক এক করে সবকিছুই তদন্ত বের হচ্ছে। আপনারা দেখেছেন যে একটি দুর্ঘটনা ঘটেছে, একই পরিবারের 7 জন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। এখন এখানে অনেকে অনেক রকম মন্তব্য করছে। কেউ বলতেছে যে এতজনই বা কেন আসবে একটা মানুষকে নিতে, তাদের জন্য একটা উত্তর থাকবে অবশ্যই। আর প্রশ্নটা হচ্ছে যে কখন কার কিভাবে বিপদ হবে, আসলে এটা তো কেউ জানে। তাদের তো আর সময়টা মাত্র বাকি আছে 10 থেকে 20 মিনিট। তাদের মুখের ভাষা যেটা, তারা যেভাবে উপস্থাপনা করেছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন তাদের কথাগুলো, যে হয়তো আর 10 থেকে 20 মিনিটের সময়ের রাস্তাটা, তারপরে তারা বাড়িতে পৌঁছাবে। কিন্তু তাদের সেই ঘটনাটা, মর্মান্তিক সেই ঘটনার ব্যাপারটা তারা বর্ণনা করেছেন। সেই ভাইটি, ওমান প্রবাসী সেই ভাইটি বর্ণনা করেছেন যে আসলে তাদের সাথে কি ঘটেছিল। ব্যাপারটা ছিল এমন যে যেই ছেলেটা ড্রাইভিং এ ছিলেন, সে তার বয়সটা তো বেশি হয়নি, কম বয়সেরই ছিলেন। তবে পর্যাপ্ত পরিমাণে ঘুমেরও সংকট ছিল, আর তাছাড়া তার যে চালানোর যে স্টাইলটা, সেটাও ততটা ভালো ছিল না। এইভাবে কিন্তু প্রকাশ করেছেন। তাকে বারবার থামানো হচ্ছিল যে তুমি একটু একটু সতর্ক হও, তুমি একটু সতর্কভাবে চালাও। এইভাবে কিন্তু তাকে বোঝানো হয়েছে। তো সে বলেছে যাক, সমস্যা না, যেহেতু সে চলতেছে। আর আপনারা জানেন যে রেন্টে কার বলতে যে মাইক্রো বাসগুলো হয়, এটার ক্ষেত্রে দেখা যায় তাদের কিন্তু ভাড়াটা সবসময় অ্যাক্টিভ থাকে। সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা, রাতে একটা, এইভাবে কিন্তু তাদের ভাড়াগুলো অ্যাক্টিভ থাকে, আর তারা সবসময় ব্যস্ত থাকে। যত স্পিডে গিয়ে, যত দ্রুত এই যাত্রীগুলোদেরকে মানে তাদের কাজটা সম্পূর্ণ করা পর্যন্ত তাদের কাছ থেকে বিদায় নেওয়া যায়, আর টুকটুক করে টাকাগুলা যেন তাদের কাছ থেকে নিয়ে আসা যায়, মানে এই পরিকল্পনা নিয়েই কিন্তু বাস্তবতা চলে। এখন সবাই তো একরকম ভাবে চলে না, ঘটনারও সবাই আবার শিকার হয় না। তবে যে ঘটনার শিকার হয়েছেন, সে তো চিরবিদায় নিয়ে চলেই গিয়েছে। দেখুন, একই পরিবারে যখন 7 জন মানুষ চলে গিয়েছে, আপনি বুঝেন ব্যাপারটা কতটা কষ্টের, কতটা দুঃখের, কতটা ভয়াবহ ঘটনা ঘটলে এমন একটা ঘটনা ঘটে, আপনি বুঝতে পারছেন। সে ভাইটি কথা বলতে পারছে না, ওমান প্রবাসী ভাইটি, তাকে ভাষা দিয়ে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। আপনি কি বলবেন তাদের পরিবারের মধ্যে কতটা মিল মহব্বত ছিল। হ্যাঁ, এবার আসুন, ওই যে একটা ভাই বলেছেন যে মানে একটা মানুষকে আনতে হলে এতগুলো মানুষের প্রয়োজন হয়। দেখুন ভাই, সেখানে তার নানি ছিল, কত বছর হতে পারে চিন্তা করে দেখেন। একটা শখ, একটা আহ্লাদ, একটা থাকে না। সে কি কখনো ভেবেছে যে আসলে তার এই শখের কারণটাই হবে আগামীকালের জন্য তার দুনিয়া মায়া শেষ। টানায় টানায় কত আত্মীয় দেখেছেন, টানায় টানায় কি মহব্বতটা দেখেছেন, ভালোবাসাটা দেখেছেন। একজন চলে যাচ্ছে, আরেকজনকে ছাড়ছে না, আরেকজন চলে যাচ্ছে, আরেকজনকে ছাড়ছে না। তারা এক এক করে, বুঝতেই পারছেন কতটা ভালো একটা ফ্যামিলির সন্তানরা ছিলেন, কতটা ভালো একটা ফ্যামিলির তারা অ্যাক্টিভিটি ছিলেন। কেউ কাউকে ছাড়ছে না। চলে গেলে সবাই একসাথে চলে যাবে, বাঁচতে কেউ পারেনি, চলেই গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন।